নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। ফুলকপির একেবারে একটা নতুন ধরনের রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপির রান্না তোমরা অনেকে অনেকভাবে খাচ্ছ, কিন্তু এই রান্নাটা একেবারে একটা নতুন রান্না। আর রান্নাটা একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে, রান্নাটা এতটাই সুস্বাদু হয়। ফুলকপির রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম, আর এইভাবে একদিন রান্নাটা করে খাওয়ারও অনুরোধ জানালাম। ফুলকপি রান্না করবার জন্য একটা ছোট সাইজের গোটা ফুলকপির পিছনে যে সবুজ শক্ত অংশগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে ফুলকপিগুলো এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য ফুলকপিগুলো খুব বেশি বড় করলে ভালো হবে না, তাই এরকম ছোট ছোট করেই ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। আর এই ফুলকপির সাথে আমি আরও কিছু সবজি দেব। এখানে আমি নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো এইভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিচে এগুলো ছোটো সাইজের পেঁয়াজ ছিল, তাই 4টে পেঁয়াজ নিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, সমস্তগুলোকে এইভাবে চৌকো করে কেটেছি। আর দুটো নিচ্ছি কাঁচা লঙ্কা। আর পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলো এইভাবে একটু করে ছাড়িয়ে নেব। আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। সমস্ত পেঁয়াজগুলো এইভাবে পুরোটাই খুলে নিচ্ছি না, একটু একটু করে পাপড়িগুলোকে এইভাবে খুলে দিচ্ছি। তাহলে কিন্তু পেঁয়াজগুলো দেখতেও ভালো লাগবে। আর যদি বড় সাইজের পেঁয়াজ হয়, তোমরা পেঁয়াজের পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নেবে। এখানে ছোটো সাইজের পেঁয়াজ আমি 4টে নিয়েছি। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি। এখন ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়েছি কড়াইয়ে, আর 1 চিমটে নুন দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এখন কেটে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ভাপানো যাবে না, তাহলে ফুলকপি ভেঙে যাবে। যখনই এরকম ফুটে উঠবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ফুলকপিগুলো একেবারে জল ঝরিয়ে ভালো করে ছেঁকে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো রান্না করার পরে একেবারেই ভেঙে যাবে। ফুলকপিগুলো খালি একবার ভাপিয়ে নিয়েছি, দেখো এরকম একেবারে গোটা গোটা আছে, এরকমই কিন্তু ফুলকপিগুলো রাখতে হবে। এখন এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো, একটু কালারটা ভালো হবে। আর নুনের পরিমাণটা একটু আমি বেশিই দিয়ে দিলাম, কারণটা আমি পরে বলছি। আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটায় গোলমরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝাল, বেশ ফ্লেভারটা খুব ভালো হয়। যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম। আর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ জল ঝরানো টক দই নিয়েছি, দইটার মধ্যে কোনো রকম জল রাখিনি। আর টেবিল চামচের 1 চামচ দিচ্ছি বেসন। খুব বেশি বেসন কিন্তু এতে দেওয়া যাবে না। আর এখানে 1 চামচ দিচ্ছি সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই হাত দিয়ে মেখে ফুলকপির রান্নাটা তোমরা যদি একদিন খাও, আমি কথা দিচ্ছি তোমাদের এই রান্নাটা কিন্তু একেবারে নতুন একটা রান্না, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম, কেন রান্নাটা শেষের দিকে আমি আরও 2-1টা জিনিস দেব, সেটা কিন্তু দিতেই হবে, তবে কিন্তু রান্নাটা খেতে বেশি সুস্বাদু হবে। সমস্ত মশলাগুলো ফুলকপির গায়ে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি, একেবারে সুন্দর করে মেখে নিয়েছি। এখন প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেলে রান্নাটা করতে পারো। প্রথমে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিতে হবে, কম আঁচে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটুখানি মিডিয়াম আঁচে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করছি, তবে একেবারে পেঁয়াজগুলো কিন্তু গলিয়ে দেব না, যেন একটু কাঁচা ভাবটা চলে যায়, অথচ একটু বেশ এরকম ক্রাঞ্চি থাকে, সাদা সাদা থাকে, এরকম করেই পেঁয়াজটা ভাজতে হবে। যখন এরকম একটু ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোও দিয়েও এই একইভাবে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সমস্ত জিনিসগুলো যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে, অথচ যেন একটু ভাজা হয়ে যায়, এরকম করেই ভেজে নিতে হবে। যে ক্যাপসিকামটা দেখো একটু একটু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা বেশ সাদা সাদা আছে, অথচ একটু নরম হয়ে গেছে। এরকম যখন ভাজা হয়ে যাবে, এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরেও একইভাবে হালকা করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখন আমি আর কোনো রকম নুন বা হলুদ কিছুই দেবো না। আমি ফুলকপির মধ্যে কিন্তু নুনটা পুরোপুরি মাখিয়ে রেখে দিয়েছি। টমেটোগুলো দেখো এরকম হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে, একটু করে ভাজা হয়েছে। এরকম যখন সুন্দর ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো এরকম সাদা সাদা আছে, এখন এরকম অবস্থায় এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই প্যানের মধ্যে খুব সামান্য আমি 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো।
ফোড়নটা 2-3 সেকেন্ড নাড়াচাড়া করব। জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যে ফুলকপিগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সে মেখে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর প্লেটটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি কিন্তু এতে জল দেওয়া যাবে না। এখন ফুলকপিগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু এতে বেসন দেওয়া আছে, টক দই দেওয়া আছে, তাই খুব বেশি এটাকে নাড়াচাড়া করব না। এরকমভাবে একটু সেট করে দিয়ে এটাকে 2-3 মিনিট এইভাবে আঁচ কমিয়ে একটুখানি রেখে দেবো। 2-3 মিনিট পরে এটাকে উল্টে দিচ্ছি। ফুলকপিটাকে এইভাবে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন তোমরা ফুলকপির অনেক রকম রান্না খাচ্ছ, কিন্তু প্রায় বিনা মশলায় খুব সামান্য তেলে ফুলকপির এই রান্নাটা একদিন খেয়ে দেখবে, একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। ফুলকপিগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপির গাগুলো বেশ একটু হালকা হালকা লাল লাল কালার হয়ে এসছে। এরকম করেই ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটা ফুলকপি দেখে নেব যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা, কেন খুব বেশি আমি ফুলকপিগুলো কিন্তু ভাপাইনি। ফুলকপিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। ফুলকপিগুলো যেন ভেঙে না যায় এরকম গোটা গোটাই রাখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা দেখতে বেশ সুন্দর লাগবে। এখন যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম হালকা করে, সেই সমস্ত উপকরণগুলো আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। বেশ 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা এখন মাঝারি আঁচে আছে। এখন নাড়াচাড়া করার পরে এটাকে আমি এখন 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটো থেকে যে জুসটা বেরোবে সেটাতেই সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবে মজে যাবে। 2 মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, আর এতে কোনো রকম ধনে জিরে গুঁড়ো বা সর্ষে পোস্ত কোনো কিছু কিন্তু আমি এতে ব্যবহার করিনি। তবে নামাবার আগে যে উপকরণগুলো দেব সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে। বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে, আর এই রান্নাটা কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। বেশ ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন স্বাদ অনুপাতে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, কারণ এতে দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে। চিনি দিলে ব্যালেন্স হবে ভালো। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আবারও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এই রান্নাটা কিন্তু গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। সামান্য একটু কসুরি মেথি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম। আর এখন শীতকাল, একটু ফ্রেশ কোচানো ধনেপাতাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আজকের ফুলকপির রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা একেবারে সার্ভ করে দেওয়ার জন্য আমার একেবারে রেডি। আজকের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।